আচ্ছা, আমাদের আজকে ক্লাস টপিক প্রসেস। প্রসেস মিনস হাউ থিংস আর হ্যাপেন, অর্থাৎ কোনো জিনিস কিভাবে ঘটতেছে সেইটার বর্ণনা, কিভাবে তৈরি হচ্ছে বা কিভাবে ঘটতেছে এই জিনিস ডেসক্রাইব করতে হবে। আপনাদের এখানে ফলো চার্ট বা চিত্র আকারে দেয়া থাকবে, ওই চিত্রগুলোকে আপনাদের ডেসক্রাইব করতে হবে, অর্থাৎ ওই চিত্র দেখে একটা রিপোর্ট করতে হবে। ঠিক আছে? তো এখানে কি কি জিনিস চেঞ্জ আছে ম্যাপের মতো এখানে? ও সরি, এখানে হচ্ছে যে আমাদের ইয়া প্রসেস দুই ধরনের। প্রসেস দুই ধরনের। ম্যানমেড প্রসেস, ম্যানমেড প্রসেস অ্যান্ড ন্যাচারাল প্রসেস। ম্যানমেড প্রসেস হচ্ছে যে জিনিসটা হচ্ছে যেটার সাথে মানুষ ডিরেক্টলি ইনভলভ, অর্থাৎ মানুষ সৃষ্টি করে এরকম জিনিসগুলাকে ম্যানমেড প্রসেস। যেমন হচ্ছে আপনি কফি বানান, আপনি হচ্ছে যে ইট বানান, বা হচ্ছে যে যে কোনো জিনিস, আপনি জামা বানান, বা হচ্ছে যে একটা বিল্ডিং বানান, যে কোনো একটা জিনিস, কিভাবে একটা নৌকা তৈরি করেন, এই যে যে জিনিসগুলা তৈরির যে প্রসেস, এই প্রসেসকে ম্যানমেড প্রসেস বলা হয়। আর ন্যাচারাল প্রসেস যেটা হচ্ছে ন্যাচারালি ঘটে, অর্থাৎ যেখানে মানুষের কোনো হাত নাই। এই দুই ধরনের প্রসেসই আসে, এবং মাসে 4 দিনের একদিন প্রসেস থাকেই। তো কেউ মনে করেন না যে এটা হচ্ছে যে আপনি স্কিপ করবেন। এখানে কোনো একটা টপিক আপনি স্কিপ করতে পারবেন না। কেন? যদি হচ্ছে এসে যায় আপনার কোনো অপশন নাই, মানে আপনি যে আহ বাদ দিবেন এরকম কোনো অপশন নাই, আপনাকে অ্যান্সার করতেই হবে। সো আপনি কোনো একটা টপিক হচ্ছে যে বাদ দিতে পারবেন না, যে আপনি এই টপিকটা আমার ভালো লাগতেছে না, আমি বাদ দিয়ে চলে আসবো, এরকম কোনো অপশন আপনার হাতে নাই। সো আপনাকে সব জিনিসই ভালো করে করতে হবে, এবং প্রসেস গুলা হচ্ছে যে ইজি। ঠিক আছে? কম্পেয়ার টু ম্যাপ, কম্পেয়ার টু টাস্ক ওয়ান, অর্থাৎ অন্যান্য যে টাস্ক ওয়ান আছে তার থেকে প্রসেস সহজ। কিন্তু এখানে যে জিনিসটা একটু কঠিন লাগে সেটা হচ্ছে এখানের ভোকাব গুলা হচ্ছে যে একটু কঠিন, যে ভোকাব গুলা আপনার আননোন। ধরেন আপনার হচ্ছে যে সুগার ক্যান তৈরি, সুগার ক্যান থেকে হচ্ছে সুগার তৈরির প্রসেস। ঠিক আছে? এখানে হচ্ছে যে আপনি এই যে স্পেশাল ভোকাব, এই ভোকাব গুলা হচ্ছে যে পাবেন না। অর্থাৎ কত ধরনের প্রসেস হইতে পারে দুনিয়ায়, যে কোনো ধরনের প্রসেস হইতে পারে, কিভাবে ধান গাছ থেকে চাল হচ্ছে। ঠিক আছে? হাজার হাজার লাখ লাখ প্রসেস হইতে পারে। ঠিক আছে? তো এই প্রসেস গুলা ডেসক্রাইব করার জন্য আপনি কত ধরনের ল্যাঙ্গুয়েজ পড়বেন, কত ভোকাব পড়বেন, পসিবল। সো হচ্ছে যে আমাদের এখানের যে টেকনিকটা, সেই টেকনিকটা জেনে রাখতে হবে, এবং যদি কমন পড়ে তাহলে হচ্ছে যে আমাদের পরিচিত টপিকের মধ্যে পড়ে, তাহলে হচ্ছে যে আপনি স্পেশাল ভোকাব ইউজ করবেন, আদারওয়াইজ হচ্ছে যে জেনারেল ভোকাব দিয়ে হচ্ছে যে ডেসক্রাইব করে আসবেন। এখন কি করবেন এখানে? প্যারাগ্রাফিং নিয়ে তো কথা বলা লাগবে না, কয়টা প্যারাগ্রাফ হবে বলেন তো? এই হৃদয়, বলো তো কয়টা প্যারাগ্রাফ হবে? প্যারাগ্রাফ তো চারটাই হবে। হ্যাঁ, প্যারাগ্রাফ নিয়ে কোনো কথা হবে না, টাস্ক ওয়ানে প্যারাগ্রাফ 4টাই হবে। প্যারাগ্রাফ 4টাই হবে। প্যারাগ্রাফ 4টাই হবে। এখন প্যারাগ্রাফের ইন্ট্রোডাকশন পার্টে কি হবে? ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবেন? ইন্ট্রোডাকশনটা হচ্ছে যে এই প্রসেস, প্রসেস এটা ন্যাচারাল প্রসেস হোক আর ম্যানমেড প্রসেস হোক, প্রসেসে কি ঘটতেছে, ঠিক আছে, যে এখানে কি প্রদর্শন করতেছে, এখানে হচ্ছে যে মাটি থেকে ইট তৈরির প্রক্রিয়া প্রদর্শন করতেছে। অর্থাৎ আমাদের এখানে বলা আছে, অর্থাৎ এখানে যে
কোশ্চেন থাকে, কোশ্চেনে হচ্ছে যেটা থাকে ওইটাকে হচ্ছে যে আমাদের প্যারাফ্রেজ করলে হয়ে যাবে। দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেট দ্য প্রসেস দ্যাট ইজ ইউজ টু ম্যানুফ্যাকচার ব্রিক ফর দ্য বিল্ডিং ইন্ডাস্ট্রি। সো আপনি এটাকে বলতে পারেন দ্য ফলো চার্ট ডেসক্রাইব অর ডিপিক্টস দ্য প্রসেস। প্রসেসের পরিবর্তে আপনি প্যারাফ্রেজ করে বলতে পারেন দ্য স্টেজ ইনভলভ ইন ম্যানুফ্যাকচার অফ, ম্যানুফ্যাকচারকে চেঞ্জ করেন মেকিং, ঠিক আছে, মেকিং অফ ব্রিক্স, ব্রিক্সই রাখেন, এটা দরকার নেই চেঞ্জ করার, ঠিক আছে। বা হচ্ছে যে কিভাবে হচ্ছে যে মাটি থেকে ঘর বানানোর ইট তৈরি হয়, এভাবে প্যারাফ্রেজ করে ইন্ট্রোডাকশনটা আপনি লিখেন। এটা নিয়ে ঝামেলা নাই। এরপরে আসেন হচ্ছে যে আপনার এই যে ওভারভিউ, ওভারভিউতে হচ্ছে যে হোল থিং কাভার করতে হবে, টোটাল জিনিসটা আমাদের কাভার করতে হবে। তো ওভারভিউ প্রসেসের ক্ষেত্রে একেবারে একটা কমন সিম্পল বা 7+ ওভারভিউ হচ্ছে যে আপনি হচ্ছে যে এখানে কাউন্ট করেন কয়টা স্টেজ আছে, ঠিক আছে। এখানে কয়টা স্টেজ আছে বলেন তো? দেয়ার আর আচ্ছা, 1 7। 2 7, 7 স্টেজ। 1 2 3 4 5 6 7। সো এখানে 7টা স্টেজ আছে। তো আপনি আপনার ইয়াতে ইন্ট্রোডাকশন পার্টে লিখবেন যে হচ্ছে যে there are 7 stages in কি ইট তৈরি। এখানে 7টা স্টেজ আছে অ্যান্ড বিগিনিং অফ দ্য স্টেজ, শুরু হচ্ছে এখান থেকে এবং শেষ হচ্ছে এইখান থেকে, অর্থাৎ শুরুর স্টেজের নাম অ্যান্ড শেষের স্টেজের নাম, ঠিক আছে। অর্থাৎ আপনি টোটাল যে প্রসেস, ওই প্রসেসের সাথে কয়টা স্টেজ আছে ওই স্টেজ গুলা কাউন্ট করে স্টেজ মেনশন করবেন, এন্ড শুরু কোথা থেকে শেষ কোথা থেকে এটা মেনশন করবেন। এবং এটার গ্রামারটা হবে অবশ্যই প্যাসিভ, ঠিক আছে। এখন এই জিনিস আপনাকে ডেসক্রাইব করতে বলছে, এখন এটা কোন ধরনের প্যাসিভ হবে বলেন তো? এটা তো প্রেজেন্টের, প্রেজেন্টের প্যাসিভ হবে, ঠিক আছে। আর এই যে যে ইট ভাঙতেছে বা এখানে তাপ দিচ্ছে, এগুলা তো হচ্ছে যে কোনো মানুষের সাথে বা অ্যাক্টর জড়িত আছে, সো অবশ্যই এটা প্যাসিভ হবে। তবে এটা প্রেজেন্টের প্যাসিভ হয়, ঠিক আছে। এটা প্রেজেন্টের প্যাসিভ হয়। আমরা ম্যাপের ক্ষেত্রে কি দেখছিলাম, ম্যাপের ল্যাঙ্গুয়েজটা কেমন হইতো? প্যাসিভ ফর্ম। প্যাসিভ পাস্ট। ফর্ম, পাস্টের এবং ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ ফর্ম আসতো ম্যাপের ক্ষেত্রে, কিন্তু প্রসেসের ক্ষেত্রে কি হবে, গ্রামারটা আসবে হচ্ছে প্রেজেন্টের প্যাসিভ, প্রেজেন্টের প্যাসিভ আসবে, ঠিক আছে। এন্ড আমাদের এখানে হচ্ছে যে এই যে যে প্যারাগ্রাফিং, প্যারাগ্রাফিং গুলা হচ্ছে যে আপনি ভাগ করে নেন, যে চিত্র অনুসারে আপনার লজিক্যাল যে কয়টাকে একসাথে মনে হয় সে কয়টাকে একসাথে নেন, বাকিগুলাকে আলাদা রাখেন। এবং এখানে স্পেশাল ইস্যু আছে হচ্ছে যে আমাদের সিকোয়েন্সার ইউজ করতে হবে, ঠিক আছে। বডি প্যারাগ্রাফ গুলাতে আমাদের সিকোয়েন্সার ইউজ করতে হবে। সিকোয়েন্সার কি বলেন তো, তুষি আপু বলেন সিকোয়েন্সার কি? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা শোনা সি- যাচ্ছে। হ্যাঁ মানে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবো, কে বলতেছে? লিঙ্কিং ওয়ার্ড না, সিকোয়েন্সার, 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 ভাই ওই যে সিকোয়েন্স। ফার্স্টলি, সেকেন্ড, হ্যাঁ, এই যে এই তারপর জিনিসগুলা। ফার্স্ট অফ অল। হ্যাঁ, এখানে আমাদের অবশ্যই সিকোয়েন্সার ইউজ করতে হবে। প্রসেস, আপনাকে যখন আপনি প্রসেস ডেসক্রাইব করবেন অবশ্যই আপনাকে সিকোয়েন্সার ইউজ করতে হবে।
এখন এই সিকোয়েন্সার গুলা হচ্ছে এই যে টাইম রিলেটেড যে সিকোয়েন্সার, টাইম শো করে এই টাইপের আপনি সিকোয়েন্সার ইউজ করবেন। এবং সিকোয়েন্সার গুলা হচ্ছে যে টু বিগিন উইথ, দেন, আফটার, নেক্সট, লাস্টলি, এগুলো আপনি হচ্ছে যে সিকোয়েন্সার ইউজ করবেন। এবং এই সিকোয়েন্সার ইউজ করার পর এই সিকোয়েন্সারে আপনি হচ্ছে যে স্টেজের নাম, ধরেন এটা কি বিগিন উইথ, এটা প্রথম স্টেজ, ঠিক আছে, মানে এটা স্টেজের নামটা বললেন প্রথমে সিকোয়েন্সার ইউজ করে। দেন আপনি নন ডিফাইনিং ক্লজ ইউজ করেন, অর্থাৎ রিলেটিভ ক্লজ, হু, হুইজ, এই যে নন ডিফাইনিং ক্লজ দিয়ে এই স্টেজে কি ঘটতেছে এডিশনাল ইনফরমেশন এখানে কানেক্ট করেন, ঠিক আছে। এই যে যে রোলারটা, এটা দিয়ে কি হচ্ছে এখানে চিত্রে দেখা যাচ্ছে, এই যে এখানে বড় এখানে ছোট, মানে মাটি ভেঙে ছোট করতেছে, ঠিক আছে। সো এখানে এই স্টেজে কি হচ্ছে সেই জিনিসটাকে আপনাকে এই যে নন ডিফাইনিং ক্লজ দিয়ে আপনি ডেসক্রাইব করেন, ঠিক আছে। যে আপনি প্রথমে হচ্ছে স্টেজটার নাম বলেন, দেন এখানে কি ঘটতেছে সেই জিনিসটা রিলেটিভ ক্লজ দিয়ে, রিলেটিভ ক্লজ হুইচ বা হচ্ছে নন ডিফাইনিং। এখন নন ডিফাইনিং ক্লজ কিভাবে হয়, সেটা কমা সহকারে হয়, ঠিক আছে। নন ডিফাইনিং ক্লজ কমা সহকারে আসে, সো অবশ্যই কমা সহকারে ইউজ করবেন, ঠিক আছে। সো নন ডিফাইনিং ক্লজ দিয়ে এই যে যে স্ট্রেস গুলাই কি ঘটতেছে সেই জিনিসটাকে ডেসক্রাইব করেন। এবং ল্যাঙ্গুয়েজটাকে সিম্পল রাখেন। এটা এই যে যে টেকনিক বললাম ডেসক্রাইবিং মেথড, এটাই কিন্তু হচ্ছে যে ভোকাব। এখন ইট তৈরির এখানে কি ঘটতেছে, এই যে এটা ডেসক্রাইব করার জন্য স্টেজ গুলার নাম দিয়ে আছে অলরেডি, আপনি জানেন যে এখানে ড্রাইং ওভেন, এখানে স্টেজের নাম দিয়ে আছে। এখন এই ড্রাইং ওভেনে কি ঘটতেছে, ঠিক আছে, এটাকে কি, এখানে কি ইটকে কি বলেন, এখানে তাপ দিয়ে কি হচ্ছে বলেন তো। বেক করতেছে। আচ্ছা, বেক করতেছে, ইট, ইট বেক করতেছে এখানে। এই যে নাম দেখেন, এই যে হিন্টস প্রোভাইড করে, ঠিক আছে। ড্রাইং ওভেন মানে পোকা। ইটকে শুকাচ্ছে, শুকানো হচ্ছে। তো এই যে যে আপনাকে একটা হিন্টস দিচ্ছে, সো আপনি যদি হচ্ছে যে এখানে কি ঘটতেছে এই না বোঝেন, এখানের হিন্টস দেখে স্টেজের নাম দেখে বুঝবেন যে এখানে ইয়া করা হচ্ছে, ইটকে শুকানো হচ্ছে, ঠিক আছে। সো এই যে এখানে কি হচ্ছে, যে প্রথমে হচ্ছে যে তাপ বাড়ায়, আবার হচ্ছে যে পোড়ানো হচ্ছে, এন্ড দেন হচ্ছে যে এখানে আবার এই যে কুলিং, মানে হচ্ছে যে ঠান্ডা করা হচ্ছে। এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এই যে যে স্টেজ গুলার নন ডিফাইনিং ক্লোজ দিয়ে স্টেজে কি ঘটতেছে ওইটা ডেসক্রাইবিং এর ভোকাবের শর্টেজ পড়ে। বাকি সবকিছু সবাই পারে, কারণ এখানে তো দিয়া আছে অলরেডি, দিয়ে আছে না, চিত্র দিয়ে আছে, আপনি সবই দেখতেছেন। কিন্তু আপনার হচ্ছে যে কমন টপিকের বাইরের টপিকে যদি যায়, তখন হচ্ছে যে ওই যে কুইজ দিয়ে আপনি তো হচ্ছে স্টেজের নাম পর্যন্ত তো দিতে পারতেছেন, কিন্তু ভোকাবে অনেক সময় প্রবলেম হয়। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি জেনারেল ভোকাব দিয়ে ডিসক্রাইব করে আসবেন, ঠিক আছে। না পারলে তো এখন ছেড়ে আসা যাবে না, ঠিক আছে। তবে এটা সহজ, এখানে ল্যাঙ্গুয়েজ নিয়ে চিন্তা করা লাগবে না, ঠিক আছে। তো এটা যদি আমরা দেখি, দা ফলো চার্ট শো দা ওয়ে ইন হুইচ ব্রিক্স আর মেড ফর দা বিল্ডিং, এটা কি আমাদের কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করা হয়েছে। দেন ওভারঅল দেয়ার আর 7 স্টেজ ইন হোল ব্রিক প্রডিউসিং, অর্থাৎ এখানে ইট তৈরিতে টোটাল 7টা স্টেজ, বিগিনিং উইথ কি, স্টেজটার নাম কি, এই যে ডিগার, digging up the clay and ending with the delivery of the bricks to the customer. So আপনার ওভারভিউটা হয়ে গেল সুন্দর করে। এখন হচ্ছে যে আমাদের কি
বডি প্যারাগ্রাফে হচ্ছে যে আমরা কি করব, আমরা হচ্ছে যে সিকোয়েন্সার ইউজ করব। দেখেন এখানে মার্ক করা আছে। টু বিগিন, অবশ্যই আমাদের এই সিকোয়েন্সার গুলা এখানে ইউজ করবেন। এখানে আপনি কোন টাইপের সিকোয়েন্সার ইউজ করবেন আগে থেকে রেডি করে রাখবেন, যে আমি ফলো চার্ট আসলে মানে হচ্ছে যে প্রসেস আসলে, ম্যানমেড প্রসেসের জন্য আমি এই কয়টা সিকোয়েন্সার ইউজ করব এবং এই কয়টা নন ডিফাইনিং ইয়া রিলেটিভ ক্লজ ইউজ করব। তাহলে হচ্ছে যে এক্সাম হলে গিয়ে আপনার খালি চেঞ্জ করা লাগবে কি, এই এই যে এখানে স্টেজের নাম, এই স্টেজে কি ঘটতেছে, ঠিক আছে? বাকি জিনিস কিন্তু আপনি জানেন। আর যদি আপনি এক্সাম হলে গিয়ে এই সিকোয়েন্সার গুলো চেঞ্জ করতে চান, তখন আপনার জন্য প্রবলেম হবে। প্রবলেম হবে কি, দেখা গেল যে সিকোয়েন্সার গুলো মিলতেছে না, ঠিক আছে? আর নন ডিফাইনিং ক্লজও আপনি ঠিকভাবে ইউজ করতে পারতেছেন। তো আপনি হচ্ছে যে আগে থেকে ডিটারমাইন করে রাখেন যে আমি এই কয়টা ইউজ করব সিকোয়েন্সার, এবং নন ডিফাইনিং ক্লজ এই কয়টা ইউজ করব। আপনি ম্যানমেড প্রসেসের জন্য কয়েকটা রেডি করে রাখেন, মানে একটা কমপ্লিট ট্র্যাক্টর রেডি করে রাখেন, জাস্ট ভিতরের এই লাইনটা চেঞ্জ করে, ঠিক আছে? ম্যানমেড প্রসেসের ক্ষেত্রে, কারণ এটার সিকোয়েন্সার একই ইউজ করা যাবে, সব ম্যানমেড সবার ক্ষেত্রে একই টাইপের সিকোয়েন্সার ইউজ করা যাবে, এবং নন ডিফাইনিং ক্লজও একই টাইপের করা যাবে, ঠিক আছে? তবে সাবজেক্ট দেখবেন যে কি হয়, ঠিক আছে? এখানে দেখেন, এই যে দ্য ক্লে ইজ দেন, এই যে সিকোয়েন্সার প্লেস onto a metal grid which is used to break up the clay into smaller pieces. So আমাদের এই যে যে বডি প্যারার ডেসক্রাইবিং, এখানে হচ্ছে যে আমাদের এই যে অবশ্যই থাকতে হবে সিকোয়েন্সার এন্ড নন ডিফাইনিং ক্লজ। দেখেন এই যে যে কমা ইউজ করা হয়েছে, নন ডিফাইনিং ক্লজে কমা ইউজ করা হয়, এগুলা দেখা হবে। সো এগুলা মেনটেন করবেন। তো এটা বুঝছেন তো আশা করি, যে কিভাবে আপনি হচ্ছে যে একটা প্রসেস ডেসক্রাইব করবেন। জিনিস তুলসী বুঝলাম। আপু। এর আগে, হ্যাঁ, এই যে কমা যে দিলাম ভাইয়া, এখানে তো কমা কি নর্মালি হওয়ার কথা? হুম। এই যে ভাইয়া, this clay is then placed onto a metal grid which is used to হুম। break up clay। না, আমরা তো নর্মালি হুইচের আগে কমা দেই না, না ভাইয়া? উইসের আগে কমা দেই না, ঠিক আছে? এটা হচ্ছে যে কোন হিসাবে আমাদের হচ্ছে যে যখন হচ্ছে যে ইয়াটা, ওই যে হুইচ সেন্টেন্স কানেক্টর হিসেবে যখন বসে কমপ্লেক্স সেন্টেন্সে, তখন কানেক্টরটা যখন মাঝে বসে, তখন জি। ওইটা আহ, আমরা কমা ইউজ করি না, ঠিক আছে? হুম, তাই তো? জি। সেই কথা বলতেছেন, কিন্তু এখানে নন ডিফাইনিং ক্লজ যখন আপনি ইউজ করবেন, তখন অবশ্যই কমা ইউজ করতে হবে, এটা রুলস। নন ডিফাইনিং বলতে কি আপনি ভাই এই যে অ্যাজেক্টিভ এই ক্লজ, অ্যাজেক্টিভ ক্লজকে বোঝাচ্ছি, এবং অ্যাজেক্টিভ ক্লজ হচ্ছে যে আপনার যেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ না, তবে হচ্ছে যে আপনাকে দিতে হবে এডিশনাল তথ্যগুলা। উম, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অ্যাডজেক্টিভ ক্লজ যেটা, ঠিক আছে? ক্লজ তো জানেন। ক্লজ যদি না জানেন, আমার ওইখানে একটা ক্লজের দুইটা ক্লাস আছে, দেখে নিন, তাহলে ক্লজের সব ঝামেলা দূর হয়ে যাবে। আর কারো কোনো কোশ্চেন যে কিভাবে হচ্ছে যে আমি ডিসক্রাইব করব একটা প্রসেস? ওকে, নেক্সট আমাদের হচ্ছে যে এরপরের যে প্রসেস সেটা হচ্ছে
ম্যানমেড, আর এটা হচ্ছে যে ন্যাচারাল প্রসেস। ন্যাচারাল প্রসেস এবং ম্যানমেড প্রসেসের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমাদের সিকোয়েন্সার গুলা চেঞ্জ হবে। ওখানে যে টাইম সিকোয়েন্সার ছিল, সেই টাইম সিকোয়েন্সারের পরিবর্তে এখানে অন্য ধরনের সিকোয়েন্সার গুলা আসবে। ঠিক আছে, এখানে হচ্ছে টাইম সিকোয়েন্সার আসবে না। ঠিক আছে, এখানে যে সিকোয়েন্সার গুলো আসবে সেগুলা এই যে এখানে দিয়ে আছে। এখানে হচ্ছে যে আপনার কি, একটা হচ্ছে যে প্রসেসটাকে ধারাবাহিকভাবে ডেসক্রাইব করার জন্য হচ্ছে যে আমাদের ইয়া যে সিকোয়েন্সার গুলা ইউজ করা হয়, এবং হচ্ছে যে এখানে মেইনলি হচ্ছে যে আমাদের রেজাল্টটা শো করার জন্য, অর্থাৎ ইনফিনিটিভ টাইপের অর্থাৎ পারপস টাইপের যে সিকোয়েন্সার, অর্থাৎ আপনার কাজের উদ্দেশ্য। এই যে এই সিকোয়েন্সার গুলা কি, এগুলা তো হচ্ছে যে অ্যাডভার্ব টাইপের, তাই না? অ্যাডভার্বই বলা যায়। তো এগুলা হচ্ছে যে আমাদের যে পারপস, অ্যাডভার্বের পারপস, সেইটা শো করার জন্য যেসব সিকোয়েন্সার আছে, উদ্দেশ্য, কাজের উদ্দেশ্য, সেই ধরনের সিকোয়েন্সার গুলো আমরা হচ্ছে ন্যাচারাল প্রসেসে ইউজ করব। এবং ন্যাচারাল প্রসেসের ক্ষেত্রে আমাদের যে ওই যে যে আহ, কি আমাদের যে নন ডিফাইনিং ক্লজ, ওইটার পরিবর্তে হচ্ছে যে পারপস ক্লজ, ইনফিনিটিভ টু দিয়ে হচ্ছে যে ইনফিনিটিভ যে ক্লজ আছে, পারপস ক্লজ, এই টাইপের ক্লজ বেশি অ্যাড করতে হবে এখানে। এবং এখানে ল্যাঙ্গুয়েজটা, গ্রামারটা হচ্ছে যে ওখানে প্যাসিভ ছিল, এখানে আর প্যাসিভ হবে না। এখানে ডিরেক্ট কেন হচ্ছে, কারণ এই ন্যাচারালি যে জিনিসটা ঘটতেছে এখানে কোনো অ্যাক্টর নাই, এরা নিজেরাই ঘটাচ্ছে। সো এটাকে ডেসক্রাইব করার জন্য কোনো প্যাসিভ ফর্ম আনার দরকার নাই, আপনি প্রেজেন্ট টেন্সেই অর্থাৎ অ্যাক্টিভ ফর্মেই ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো এখান থেকে প্রসেসটা শুরু হয়ে এখানে এসে আবার শেষ হচ্ছে, চলতেছে। তো এটাকে হচ্ছে যে ওই যে যে প্রসেস, ওই ম্যানমেড প্রসেসের মতোই কোনো চেঞ্জেস নাই। জাস্ট হচ্ছে যে যে চেঞ্জেস গুলো আছে সেটা হচ্ছে যে গ্রামার চেঞ্জ, গ্রামার হবে, অ্যাক্টিভ ফর্ম হবে, অ্যান্ড হচ্ছে সিকোয়েন্সার চেঞ্জ হবে, পারপোজ সিকোয়েন্সার, অ্যান্ড ক্লজে আসবে পারপোজ ক্লজ। ঠিক আছে, বাকি যে জিনিস টেকনিক সব সেম। দেখেন, দ্য ফলো চার্ট ইলাস্ট্রেট দ্য ডেভেলপমেন্ট অফ এ ফ্রগ ফ্রম এগ ডিউরিং ইটস লাইফ সাইকেল। অর্থাৎ এখানে যে কোশ্চেনটা থাকবে সেটাকে প্যারাফ্রেজ করবেন, এবং আমাদের ওভারভিউ লেখার যে টেকনিক, সেম টেকনিক। ইটস ক্লিয়ার দ্যাট দেয়ার আর 6 distinct stages illustrated in the process, commencing with producing egg and in the order and ending with the development of mature frog। ঠিক আছে, বুঝতে পারছেন? সেম না? আমাদের ওখানে যে ওভারভিউ সেম টাইপের লিখার টেকনিক সেম, যে আমাদের এখানে কয়টা স্টেজ আছে এবং হচ্ছে শুরু এবং শেষ, সিম্পল। অ্যান্ড ওখানে যে যে আমাদের লিখার সেই সিকোয়েন্সার গুলো এখানে চেঞ্জ হবে, সিকোয়েন্সার চেঞ্জ হবে, এবং হচ্ছে যে হ্যালো, কথা শোনা যায়? জি ভাই, শোনা যাচ্ছে।
দেখেন এখানের সিকোয়েন্সার গুলা এবং হচ্ছে যে আমাদের কানে এই যে ক্লজ গুলা এগুলা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এইটুকুই চেঞ্জ, বাকি আর কোনো চেঞ্জ নাই। বুঝতে পারছেন? তুষি আপু, এই আপু, নাফিসা আপু, জি ভাইয়া। এই তন্নি আপু। জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, দেখেন এরপরে হচ্ছে যে আমাদের টেবিলটা হচ্ছে যে আমরা প্রথম যে তিনটা ডায়াগ্রাম ডেসক্রাইব করছি সেগুলা কি কি? লাইন, বার, পাই। লাইন বার পাই। টেবিলটা অনেকটা সিমিলারলি হচ্ছে যে ওই তিনটার মতোই। আমাদের প্রথম কাজ হবে হচ্ছে যে প্যারাগ্রাফিং সেম। আমাদের কাজ হবে যে কোশ্চেন যেটা আছে ওইটাকে প্যারাফ্রেজ করতে হবে, এবং হচ্ছে যে আমাদের যে এখানে যে ওভারভিউতে হচ্ছে আমাদের হায়েস্ট অ্যান্ড লোয়েস্ট ইনফরমেশন। এখানে হচ্ছে যে কয়টা জিনিস শো করতেছে, কি শো করতেছে, সব একটা চিত্র তুলে ধরতে হবে। ঠিক আছে, এটা কি শো করতেছে সেই জিনিসটা আমাদের তুলে ধরতে হবে। চেঞ্জেসটা কি আসবে টেবিলের ক্ষেত্রে? প্যারাগ্রাফিংটা হচ্ছে যে চেঞ্জেস আসবে। কি প্যারাগ্রাফিং কিভাবে করবে? অনেকে হচ্ছে যে প্যারাগ্রাফ করে হচ্ছে যে আমাদের এই কলম ওয়াইজ, আর কেউ করে হচ্ছে রো ওয়াইজ। যে কোনো ভাবে হচ্ছে যে আপনি প্যারাগ্রাফিং করতে পারবেন, এটা কোনো ফ্যাক্ট না। তবে হচ্ছে যে আমি সাজেস্ট করব হচ্ছে যে রো রো অনুসারে করবেন। ঠিক আছে, এবং ডেসক্রাইবিং করার ক্ষেত্রে হচ্ছে যে কম্পেয়ার করবেন ডাটাগুলার মধ্যে। অর্থাৎ এই সবগুলা ডাটা প্রেজেন্ট করার প্রয়োজন নাই, এখানে 18টা ডাটা আছে না, 18টা ডাটা প্রেজেন্ট করতে আপনার অনেক লাইন লেখা লাগবে। তো আপনি যখন এই তিনটাকে কম্পেয়ার করবেন, এদের মধ্যে গুরুত্বের ভিত্তিতে আপনি হচ্ছে যে ডাটাকে রিডিউস করবেন। যখন এই তিনটাকে কম্পেয়ার করেন, ঠিক আছে, এই তিনটাকে কম্পেয়ার করলে দেখেন এই তিনটার মধ্যে হচ্ছে যে ওপেনিং এই ইয়ারটা গুরুত্বপূর্ণ, বাকি দুইটা ইয়ার গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, এবং রুটের ক্ষেত্রে দেখেন ও গুরুত্বপূর্ণ কারণ ও হায়েস্ট, বাকি দুইটা গুরুত্বপূর্ণ না কম্পেয়ার টু এইটা। এখন একে যদি এটার সাথে কম্পেয়ার করেন তখন হচ্ছে যে এ গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা কম্পেয়ার করতেছি কিভাবে? এটার সাথে। সো এটার সাথে যখন কম্পেয়ার করব তখন এ এটা মেনশন করতে হবে। আবার যাত্রী পরিবহনের ক্ষেত্রে এই তিনটার দিকে যদি তাকাই, এই দুইটা গুরুত্বপূর্ণ, এই দুইটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, সো আপনি এই ডাটা এই তিনটা যখন কম্পেয়ার করবেন বডি প্যারাতে, তখন এটা বাদ দিতে পারবেন, এই দুইটা মেনশন করতে হবে। ঠিক আছে, তবে আপনি এখানের কোনো সাবজেক্ট বাদ দিতে পারবেন না, যে আপনি লন্ডন, প্যারিস, টোকিও, এখানে এই যে কিয়োটো এখানে সব থেকে কম, এটা বাদ দিয়ে দিবেন এরকম না। আপনাকে সাবজেক্ট এই 6টা রাখতেই হবে, এবং প্রত্যেকটার জন্য লিস্ট এক লাইন আপনাকে বলতেই হবে। ঠিক আছে, তো আমরা যদি এটা দেখি প্যারাগ্রাফিংটা কিভাবে হয়েছে। দ্য টেবিল প্রেজেন্ট ডাটা অন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে নেটওয়ার্ক ইন 6 সিটি, অর্থাৎ এখানে 6টা সিটি যে কোশ্চেনটা আছে সেটা প্যারাফ্রেজ করছে। ওভারঅল 3 ওল্ডেস্ট সিস্টেম, এই যে যে তিনটা ওল্ডেস্ট সিস্টেম, অর্থাৎ লন্ডন, প্যারিস অ্যান্ড টোকিও, have larger routes and carry many more passengers than three ওয়াশিংটন ডিসি, কিয়োটো অ্যান্ড লস অ্যাঞ্জেল। আমাদের টোটাল টেবিলে যা যে জিনিস আছে সেটা কিন্তু এখানে ওভারভিউতে চলে আসছে। ঠিক আছে, সব জিনিস
আমি কি বলছি, আমাদের যে মেইন সাবজেক্ট গুলা, এই যে যে ওই যে তিনটা বার পাই ডিসক্রাইব করার ক্ষেত্রে, আমি জিনিস দেখাইছিলাম না যে আমাদের ইসের ক্ষেত্রে জানি সাবজেক্ট মিস না যায়, তো একটা ওয়ার্ড হিসেবে আসলেও জানি ওভারভিউতে আসে। সো এখানে দ্য the three oldest systems in London, Paris, and Tokyo have longer routes and carry many more passengers over every year than the three Washington DC, Kyoto, and Los Angeles. অর্থাৎ ওভারভিউতে আমাদের এই সাবজেক্টগুলো থাকতে হবে। এই জিনিসটা কিন্তু আমি আপনাদের বোঝাইছি ভালোভাবে। ওই যে ওর নাম কি, এই হৃদয়, ওই যে ওই দিন তোমাকে ভালোভাবে বোঝাই দিলাম সেই দিন, সেম জি জিনিস ভাই, এখানেও। একটু হুম। একটু আগে যে যে ম্যাপের হুম। প্রসেসটা যেটা বলছিলেন, হ্যাঁ, একটু আগে যে প্রসেসের যেটা বলছিলেন হুম। ওভারভিউতে, হুম। ওটা শুধু ফার্স্ট এবং লাস্ট, ওটা ওখানে তো আমরা এই যে সাতটার কথা বলে দিছি, এই সাতটা প্রডিউসিং এ বা ম্যানুফ্যাকচারিং এ সাতটা স্টেজ আছে, মানে কি প্রত্যেকটা হচ্ছে যে আছে। এখন এটা ব্রাকেট দিয়ে এটার নাম ভিতরে দিয়ে দেয়া যায়, এটা নাম দিয়ে দেয়া যায়, কিন্তু এই নামগুলো তো আবার ওই যে বডি প্যারাগ্রাফে গিয়ে হচ্ছে যে আবার ডেসক্রাইব করা লাগে, তখন এটা রিপিট, ওয়ার্ড রিপিট হয়ে যায় না। এই জন্য হচ্ছে যে দেয়ার আর 7 স্টেজ আর 5 স্টেজ নেমিং, ওইটা আর করা হয় না এখানে। বোঝাইতে পারছি? জি জি তবে এখানে জি চাইলে তুমি দিতে পারো ওইখানে যে এই 7 স্টেজ ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা নাম দিয়ে দিতে পারো, নেমিং, নেমলি এইটা এটা এটা, এন্ড শুরু এটা থেকে এবং শেষ এইটা পরের লাইনে। ঠিক আছে? তাহলে এই ইন্ট্রোডাকশনের মধ্যেই তো দুইবার রিপিট হয়ে যায়, তাই না? এখানে একবার নাম হ্যাঁ দিয়েছে, আবার এখানে শুরু এখান থেকে শেষ এখানে, দুই মানে ওভারভিউতে দুইবার রিপিট হয়ে যাচ্ছে না? তো এটা তো হ্যাঁ ওয়ার্ড রিপিটেশন, আবার ইসে যায় রিপিট করা লাগে। ঠিক আছে? এখানে স্টুডেন্টদের যে ভুলটা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা ডাটা ডেসক্রাইব করতে যায়, প্রত্যেকটা ডাটা ডেসক্রাইব করা লাগবে না। ডাটার গুরুত্ব, এখন ডাটার গুরুত্ব কিভাবে আপনি বুঝবেন? আপনি হচ্ছে যে এই যে বললাম, আপনি কম্পেয়ার করতেছেন কার সাথে, সেইটার ভিত্তিতে ডাটার গুরুত্ব বুঝবেন। ঠিক আছে? এবং ডাটার গুরুত্বের যেমন বোঝাই, এই যে এই তিনটার ক্ষেত্রে, এই ছয়টার মধ্যে ওপেনিং ডেটের ক্ষেত্রে যদি আমরা ছয়টাকে একসাথে ডেসক্রাইব করা বা গুরুত্বের বিবেচনা করি, তাহলে হচ্ছে যে যে কোনো জিনিসের শুরু, অর্থাৎ আমাদের দেশে মেট্রো যেদিন প্রথম ওপেন হয়েছে যে ইয়ারটা, এবং সব থেকে আপডেট যে ভার্সন বা যে লাইনটা, সেইটা সেই তারিখটা গুরুত্বপূর্ণ। মাঝের গুলা আপনি ইউ মে স্কিপ। ঠিক আছে? সো এভাবে হচ্ছে যে কম্পারেবল যেসব ডাটা কম্পেয়ার করতেছেন কার সাথে, সেটার ভিত্তিতে হচ্ছে যে আপনি ডাটা প্রেজেন্ট করবেন। এখানে প্যাসেঞ্জার পরিবহন করতেছে, এই তিনটা যখন কম্পেয়ার করবেন, তো এই দুইটা খুবই কাছাকাছি এবং এই দুইটাকে আপনাকে মেনশন করতে হবে। এই দুইটার সাথে কম্পেয়ার করলে এটা নেগলিজিবল, কিন্তু এই যে যে এখানে 45 মিলিয়ন, এইটার সাথে যদি এই 7 মিলিয়ন কম্পেয়ার করেন, তখন কিন্তু আবার এইটা নেগলিজিবল। ঠিক আছে? তখন এটা মেনশন করতে হবে, কিন্তু এটা দেয়া লাগবে না। কিন্তু আপনি কম্পেয়ার করতেছেন কাদের? এই তিনটাকে একসাথে। সো এই তিনটার সাথে কম্পেয়ার করার ক্ষেত্রে গুরুত্বের ভিত্তিতে আপনি এই 7 মিলিয়ন মেনশন না করলেও পারেন। ঠিক আছে? দেখেন, এই যে ওপেনিং ইন 1863 and covering nine 394 kilometers, লন্ডন is the oldest and longest route system। এই যে যে এখানের লন্ডনের ওপেনিং অ্যান্ড এটার হাইয়েস্ট রুট, এটা কিন্তু উল্লেখ করা হয়েছে। ঠিক আছে? কিন্তু ও যে যাত্রী পরিবহন করে সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। রেলওয়ে সিস্টেম ওপেন ইন প্যারিস এত অ্যান্ড এত, ইভেন দো দে আর এই যে যে তাদের যে রুট, এটা কিন্তু মেনশন করা হয়নি তাদের
তাদের একসাথে তারা হচ্ছে যে কত 200 কিলোমিটারের নিচে, হ্যাঁ, তাদের যাত্রী পরিবহন কিন্তু মেনশন করা হয়েছে। ঠিক আছে। সো ডাটার গুরুত্বের ভিত্তিতে আপনি ডাটা প্রেজেন্ট করবেন। আপনি টেবিলে সব ডাটা আপনাকে ডেসক্রাইব করা লাগবে না। অন থার্ড প্লাস টু প্রেজেন্ট করলেই হবে, অর্থাৎ এখানে 18টা আছে, আপনি 8টা ডাটা প্রেজেন্ট করতে পারলেই, ডেসক্রাইব করলেই হবে গুরুত্বের ভিত্তিতে। বোঝাইতে পারছি? জি ভাই, বুঝছি। তুলসী আপু, জি ভাইয়া বুঝছি। এন্ড মিক্সচার চার্ট হচ্ছে যে আপনি ওই যে সেম কথা ক্লাসের ইয়াতে বললাম, আপনি হচ্ছে যে যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রাইটিং টাস্ক ওয়ান সম্বন্ধে আপনার নলেজ থাকে, তাহলে আপনার মিক্সচার চার্ট নিয়ে কোনো প্রবলেম হবে না। আপনি হচ্ছে যে কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করবেন, কোশ্চেন থাকবে সেম কোশ্চেনকে আপনি প্যারাফ্রেজ করবেন। ঠিক আছে, এটার জন্য কোনো আমরি কিছু না, প্যারাফ্রেজিং তো সবাই পারে। অ্যান্ড ওভারভিউতে গিয়ে হচ্ছে যে আমাদের টেবিল কি প্রদর্শন করতেছে সেটা মেনশন করবেন। অ্যান্ড আমাদের অন্য যে এখানে তো দুইটা থাকবে, ধরেন টেবিলের সাথে পাই, লাইনের সাথে পাই, সাধারণত পাই কমন থাকে। ঠিক আছে। সো দুইটা কোনটা কি মেনশন করতেছে সেটা হচ্ছে যে আপনি এখানে তুলে ধরেন আপনার ওভারভিউতে। অর্থাৎ আপনার এই যে যে ওভারভিউ ওভারভিউ এটা, এটার জন্য হচ্ছে যে আপনার প্রথম যে হচ্ছে যে ইয়াটা কি, এটা কি টেবিল, আর এটা পাই। তো আপনার এখানে ইয়ার কত 17 আর 18, তো আমাদের হচ্ছে যে ফুল জিনিস হচ্ছে যে কাভার করার ক্ষেত্রে আপনি এটা সম্বন্ধে একটা লাইন কমেন্ট করেন। এন্ড দেন ওভারভিউতে নেক্সট লাইনে হচ্ছে যে এটা কি এক্সপেন্ডিচার শো করতেছে পাই দিয়ে, তো আপনি এই যে এক্সপেন্ডিচার সম্বন্ধে একটা কমেন্ট একটা লাইন লিখেন। তো এটা যদি আমরা দেখি, ওভারঅল দ্য টোটাল বাজেট ইনক্রিজ উইথ ন্যাশনাল গভর্নমেন্ট বিং দ্য biggest founder in the both year. In term of expenditure, salary remain the primary form. এখানে এই যে বললাম প্রথমটার ক্ষেত্রে এটার জন্য অ্যান্ড সেকেন্ডটার জন্য সেকেন্ড, অর্থাৎ দুইটা লাইন আপনাকে অ্যাটলিস্ট লিখতে হবে। এবং এই যে যে এটার মধ্যে যে উল্লেখযোগ্য তথ্যটা সেটা হচ্ছে যে তুলে ধরতে হবে। এখানে সব থেকে বড় সোর্স, অর্থাৎ এই টেবিলের ফান্ডিং এ সব থেকে বেশি যে ফান্ড করতেছে তাকে মেনশন করা হয়েছে, এবং এটার ক্ষেত্রে সব থেকে বেশি যে এক্সপেন্ডিচার সেটাকে মেনশন করা হয়েছে। এছাড়া আর কিছু না, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি যেভাবে মেনশন কর আপনি টেবিল ডেসক্রাইব করতেন বা পাই ডেসক্রাইব করতেন সেই জিনিসটা এখানে, তবে এটা হচ্ছে শর্টে আরো। আপনি যদি ইন্ডিভিজুয়ালি এই পাইয়ের একটা ওভারভিউ লিখতেন তখন হচ্ছে যে আপনাকে সবগুলা জিনিস তুলে আনা লাগতো। ঠিক আছে, 3টা সাবজেক্ট অবশ্যই মেনশন করা লাগতো। কিন্তু এখানে হচ্ছে যে আমাদের টেবিলকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে যে যখন আমরা ডিসক্রাইব করতাম তখন আমাদের প্রত্যেকটা হেডিং আনা লাগতো। কিন্তু যখন এই যে যে আমাদের মিক্সচার চার্ট আসবে তখন তো আমাকে সংক্ষেপে করতে হবে। আপনি যদি এটার জন্য ফুল ডেসক্রাইব করেন, এটার জন্য ফুল ডেসক্রাইব করেন, তখন আপনি লিখে কমপ্লিট করে আসতে পারবেন না। আপনাকে তখন গুরুত্বের ভিত্তিতে ওভারঅল একটা কমেন্ট করতে হবে, ওভারঅল লাইন চিন্তা করতে হবে। সো আপনি এই টেবিলের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা মনে করতেছেন এই যে এর সোর্স অফ ফান্ডিং, এই উভয় ইয়ারেই এই ফান্ডিংটা আসছে ন্যাশনাল গভর্নমেন্ট থেকে। ঠিক আছে, সো এটা আপনি মেনশন করলেন, বাকিটা আর দরকার নেই ওভারভিউতে। ঠিক আছে। এন্ড নেক্সট হচ্ছে যে আমরা যদি
পায়ের ক্ষেত্রে যাই, এখানে প্রত্যেকটা জিনিস স্যালারি, টেকনোলজি, বিল্ডিং এন্ড ট্রান্সপোর্ট এটা মেনশন করার দরকার নেই, হাইয়েস্ট জিনিসটাকে আপনি মেনশন করেন। এন্ড বডি প্যারাতে গিয়ে গিয়ে হচ্ছে যে আপনি প্রথম বডিতে হচ্ছে যে এটাকে ডেসক্রাইব করেন, সেকেন্ড বডিতে গিয়ে এটাকে ডেসক্রাইব করেন। আপনি ডেসক্রাইবের ক্ষেত্রে অবশ্যই এখানে সাবজেক্ট আপনি সাবজেক্ট গুলা মেনশন করবেন। প্রত্যেকটা ডাটা আপনি মেনশন না করতে পারলেও আপনি সাবজেক্ট গুলা অবশ্যই মেনশন করবেন, এবং হচ্ছে যে গুরুত্বপূর্ণ ডাটাগুলা মেনশন করেন। দরকার হয় হচ্ছে যে দুইটাকে একসাথে নিয়ে একটা লাইন করেন, লোকাল ট্যাক্সেস অ্যান্ড আদার সোর্সেস, এই দুইটা মিলে রেস্ট অফ দ্য পোর্শন, বা হচ্ছে যে তারা আন্ডার বা অ্যাপ্রক্সিমেটলি 100 বা হচ্ছে যথাক্রমে হচ্ছে যে 100 and 100, ঠিক আছে, বোথ ইয়ারে আপনি দিতে পারেন। অর্থাৎ আপনি সাবজেক্ট আনবেন অ্যান্ড এদের কথা অবশ্যই আপনি ইয়াতে উল্লেখ করবেন। দরকার হয় তিনটাকে একসাথে এক লাইনে উল্লেখ করবেন, তবে অবশ্যই কাভার করতে হবে যেন থাকে। আপনি হচ্ছে যে এই লোকাল ট্যাক্সেস বা আদার সোর্সেস কে বাদ দিয়ে দিছেন, এরকম হবে না, ঠিক আছে, আপনাকে তুলে ধরতে হবে। দেখেন এখানে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা ইস্যু, সেটা দুইটা মিলে এক লাইন হইলেও সমস্যা নাই। বুঝাইতে পারছি জিনিস? ভাইয়া এই পাইটা কি টেবিলের সাথে লিখতে হবে?